প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চাঁদপুরের হাইমচরের বিভিন্ন চরাঞ্চলের করোনায় কর্মহীন দিনমজুর ও জেলে পরিবারের মাঝে হটলাইনের মাধ্যমে যোগাযোগ করে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির পক্ষ হতে পৌঁছানো হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। গত 5 এপ্রিল থেকে 2টি হটলাইনের মাধ্যমে স্বেচ্ছাসেবীরা কল রিসিভ করে নির্ধারিত ঠিকানায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। 50 জন তরুণ স্বেচ্ছাসেবী 25টি মোটরসাইকেলের মাধ্যমে অসহায়দের বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানোর কাজে নিয়োজিত রয়েছেন। আজ মঙ্গলবার পর্যন্ত গত 24 দিনে হটলাইনের মাধ্যমে প্রায় 7,500 পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে কল সেন্টারের দায়িত্বে থাকা দীপু পাটোয়ারি বলেন, প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্রায় 300 থেকে 400টি পরিবার আমাদের কল সেন্টারে ফোন দিয়ে থাকেন। আমরা তাদের নাম ঠিকানা খাতায় লিপিবদ্ধ করে ও মোবাইলের মাধ্যমে ঠিকানা জেনে তাদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে আসছি। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে আমাদের সাংসদ শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির এমপির পক্ষ ও তার দিক নির্দেশনায় এই উদ্যোগ নেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। হাইমচর উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, হাইমচরে প্রায় 16,000 জেলে রয়েছে, কিন্তু বর্তমানে ইলিশের পোনা জাটকা রক্ষায় জেলেরা 2 মাস ধরে বেকার পড়ে আছেন। কিন্তু এসব জেলেদের মধ্যে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন 10,000 জেলে। বাকি জেলেরা খাদ্য সহায়তা থেকে বঞ্চিত রয়ে যাচ্ছেন। তবে সরকারিভাবে এদের কেউ কেউ উপজেলা ও ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ সামগ্রী পেলেও অনেকেই এখনও বঞ্চিত রয়েছেন বলে দাবি করা হয়। হাইমচরের ছোট লক্ষ্মীপুর গ্রামের কর্মহীন হয়ে পড়া দিনমজুর শফিকুল ইসলাম বলেন, করোনার ভয়ে ঘর থেকে বের না হয়ে না খেয়েছিলাম। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারির পক্ষ থেকে মোবাইল ফোনের মাধ্যমে চাল ডালের জন্য আবেদন করে সেটা পেয়েছি। বিগত অনেকদিন ঘরে বসা ছিলাম, কোনো সাহায্য পাইনি। আজকে নূর হোসেন পাটোয়ারির কল সেন্টারে ফোন দিয়েছি, ওনার পক্ষ থেকে আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে গেছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি বলেন, আমরা গত মার্চ মাসে প্রথম ধাপে হাইমচর উপজেলা 6টি ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া 2,750 পরিবারে প্রায় 32 লাখ টাকার খাদ্য সহায়তা প্রদান করেছি। প্রতিটি পরিবারকে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আটা, 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 1 কেজি তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছি। কিন্তু এভাবে খাদ্য সহায়তা দিতে গিয়ে লোকজনের সমাগম ঘটায় সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টকর হয়। এজন্য পরবর্তীতে গত 5 এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে 2টি হটলাইনের মাধ্যমে 50 জন স্বেচ্ছাসেবীর সহযোগিতায় বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। তবে আমরা হটলাইনে যোগাযোগকারী প্রতি পরিবারকে 10 কেজি চাল, 1 কেজি ডাল, 2 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ দিচ্ছি, যা এখনও চলমান রয়েছে। আমাদের স্থানীয় সাংসদ মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এমপির নির্দেশ, করোনা মহামারী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাইমচরে এই খাদ্য সহায়তা অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক্তার দীপুমনি, মাননীয় শিক্ষামন্ত্রীর আন্তরিক সহযোগিতায় হাইমচরে আমরা 10টি আইটেম করে প্যাকেটবন্দি করেছি। এক প্যাকেটের মূল্য 1174 টাকা, 2750 প্যাকেট, 32,34,34,000 টাকা। আমরা মার্চ মাসে প্রতিটি ওয়ার্ডে গিয়ে আমরা বিতরণ করেছি। আমরা যখন দেখলাম যে ওয়ার্ডে আমরা খাদ্য উপহার সামগ্রী বিতরণ করতে গেলে মানুষ জড়ো হয়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এপ্রিলের 4 তারিখে যে আমরা একটি হটলাইন সেন্টার খুলব। আমরা 2টি টেলিফোন নাম্বার দিয়ে আমরা মাইকিং করে হাইমচরের জনতাদেরকে জানিয়ে দিয়েছি, ফেসবুকে দিয়েছি। 5 তারিখ থেকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত যা কল আসে, 300 থেকে 350 কল, আমরা 25টা হুন্ডা এবং 50 জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা এই খাদ্য উপহার সামগ্রী প্রতিটি ঘরের দরজায় আমরা পৌঁছে দিয়ে আসতেছি। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।